স্কুলের টিফিনের জন্য ঝটপট একটা হেলদি ভার্সনের স্যান্ডউইচ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমে একটা গাজরকে গ্রেট করে নিয়েছি আর মিহি করে শসাটা কুচিয়ে নিয়েছি। স্ক্র্যাম্বল এগ করেছি জিরা গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে। এবারে আমি গাজর আর শসা থেকে এক্সেস জুস বা ওয়াটারটা এভাবে হাত দিয়ে চিপে, যেটাকে স্কুইশ বলে, করে নিয়ে এগুলা স্ক্র্যাম্বল এগের সাথে মিশিয়ে নেব মেয়োনিজ দিয়ে। আমি এখানে সব কিছু হোমমেড ব্যবহার করেছি, যেমন মেয়োনিজটাও আমার বাসায় বানানো আর ব্রেডটাও আমার বাসায় বানানো। আপনি চাইলে এগুলো আরও সহজ করে করার জন্য দোকান থেকে কিনে এনেও করতে পারেন। তবে এই সকল রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন, চাইলে এগুলো বাসায় বানিয়ে রাখতে পারেন এবং বানিয়ে যখন মন চাবে এভাবে হেলদি ভার্সনে এই স্যান্ডউইচটা ঝটপট সকালের ব্রেকফাস্টে বা বাচ্চার টিফিনে, অফিসের টিফিনেও এটা নিয়ে যেতে পারেন। কথা বলতে বলতে সব কিছুকে খুব ভালো মতো মেখে নিয়ে এবারে স্যান্ডউইচ ব্রেডের চারিপাশের এই ব্রাউন সাইডগুলো কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে ট্রায়াঙ্গেল শেপে আমি এটাকে কেটে নিচ্ছি। এবারে ওই প্রিপারেশনটা যেটা আমি করে রেখেছিলাম সেটা আমি এই ব্রেডের মধ্যে সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটা দেখছেন বা পেজটা দেখছেন, প্লিজ একটু ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন, প্লিজ আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ আগে থেকে আমি দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে খুব ভালো মতো স্প্রেড করে উপর থেকে একটা স্যান্ডউইচের ব্রেড একটা দিয়ে দিব। এবারে এটাকে প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করে আপনারা প্যাক করে নিয়ে যেতে পারেন টিফিনে, অথবা অল্প বাটারে এটা গ্রিল প্যানে বা ফ্রাই প্যানে এটাকে একটু টোস্ট করেও খেতে পারেন। এই যে আমি আমার বাচ্চার টিফিন বক্সে এটা দিয়েছিলাম, এটা কিন্তু অসাধারণ লাগে, ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।